আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যা আমাদের সমাজকে ভিতর থেকে পচিয়ে দিচ্ছে, সেটা হলো গীবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি চাইবে মৃত ভাইয়ের গোশত খেতে? তোমরা সেটা তো ঘৃণাই করবে। সূরা হুজরাত আয়াত নাম্বার 12। হে মানুষ, একটু ভেবে দেখো, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু পিছনে বসে ভাইয়ের দুষ নিয়ে আমরা আলোচনা করি, জিহ্বা দিয়ে আগুন ছড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার ভাই সম্পর্কে এমন কিছু কথা বলো যা সে অপছন্দ করে, সেটাই গীবত। আর যদি মিথ্যা কথা বলো তবে সেটা হবে অপবাদ, আরও ভয়ঙ্কর গুনাহ। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতারা, গীবত কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা আমলের 12টা বাজিয়ে দেয়। কিয়ামতের দিন আমাদের নামাজ রোজার সওয়াব গিয়ে বসবে সেই ব্যক্তির ঝুলিতে যাকে নিয়ে আমরা গীবত করেছি। তাই আজ থেকে প্রতিজ্ঞা করি, আমাদের জিহ্বা দিয়ে আর কারো ইজ্জত ছেড়ে খাবো না। যদি মুখ খুলি সেটা হবে কল্যাণের জন্য, প্রশংসার জন্য, দাওয়াতের জন্য। হে আল্লাহ, আমাদের মুখকে গীবত থেকে, আমাদের জবানকে আগুন থেকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।